হরে কৃষ্ণ। আমার তো ভীষণ শরীর খারাপ। আমি কথা বলতেও পারছি না, একেবারে শরীর খারাপ। কদিন ধরে জ্বর এসছে, চোখ কথা বলতে পারছি না, এত শরীর খারাপ। আওয়াজ কমে গেছে আমার। দেখো, এত জ্বর এসছে, নাক থেকে সমানে জল পড়ছে, নাক থেকে সমানে জল পড়ে যাচ্ছে। কোনো কথা বলতে আমার কিছু খেতে ইচ্ছে করছে না, কোনো কিছু করতে ইচ্ছে করছে না। কী করব? তো দেখো, এই যে ক্যালপল খেলাম, ওষুধ খাচ্ছি। জ্বর একদম আমার কালকে তো সারাদিন শুয়ে রয়েছি, সারাদিন ধরে শুয়ে রয়েছি। একটু কথা বলতে ইচ্ছে করছে না, কী করে আমি ব্লগ বানাবো? কালকে থেকে একটু আমি ব্লগ বানাচ্ছি না, প্রচণ্ড প্রচণ্ড জ্বর এসছে। জ্বর তো আসতেই পারে, বলো, যতই ব্যায়াম করি, যতই কিছু না করি, একটু তো জ্বর তো হতেই পারে। যেহেতু এই যে মানব দেহ ধারণ করেছি, তার জন্য তো আমার তো কিছু না কিছু হবেই। কিন্তু আমি তো ভগবান নই। তো জ্বর তো যতই আমি সাবধানে চলি, যতই আমি বাইরের খাবার এড়িয়ে চলি, তো আমি কিছু না করি, কিন্তু এগুলো হবে, এগুলোর কিছু করার নেই। তা যাই হোক, অনেকে ভাবছে আমি ব্লগ বানাচ্ছি না কেন। কদিন ধরে আমার এই কদিন কাল থেকে আমার কিচ্ছু করতে ইচ্ছে করছে না, কিচ্ছু করতে ইচ্ছে করছে না। রান্নাটাও তাও আমার হাজব্যান্ড করে দিচ্ছে বলে নাক থেকে সমানে জল পড়ে যাচ্ছে, মাল দিয়ে বারবার নাকছি। কালকে আমার হাজব্যান্ড সব রান্না বান্না সব করছে, বাড়িতেও কাজের লোক আসছে, ও করছে, আমি তো সমানে শুয়ে থাকছি। দেখি শরীরটা একটু ভালো হোক, তারপরে আমি আবার ব্লগ বানাবো। আর কি বলবো, খুব কষ্ট হচ্ছে, কথা বলতেও আমার কষ্ট হচ্ছে, কথা বলতে পারছি না। এখন মনে হচ্ছে শুয়ে পড়লেই ভালো হয়, এক্ষুনি আমি শুয়ে পড়তে ইচ্ছে করছে, এত শরীর খারাপ। যাই হোক, আমার শরীর সুস্থ হলে আবার আবার ব্লগ বানাবো, ভালো ভালো ব্লগ বানাবো, তোমাদের দেখাবো। আর আমার শরীর খারাপ আমার চোখে মুখে সব থেকে বেশি ছাপ পড়ে যাবে, কথা বলতে পারবো না, চোখ গর্তে চলে যাবে, খাবো না, দাবো না, খুব বিধিকিচ্ছিরি ব্যাপার হয়ে যায়, ভাবা যাচ্ছে না এরকম। যাই হোক, তোমাদের আবার বলবো, আবার আমার ব্লগ দেখবে। আর তোমাদের কেমন লাগছে আমাদের ব্লগ দেখে আমাকে একটু কমেন্টস করো। আমার শরীর খারাপ হলে, তোমাদের শরীর খারাপ হলে কী করো তোমরা? তোমাদের জ্বর হলে তোমরা কী করো? আমাকে একটু প্লিজ কমেন্টস করে জানিও। হরে কৃষ্ণ, রাখছি।